আরে চরমনায়ের হুজুর অলরেডি ময়মনসিংহে গিয়ে প্রার্থী ঘোষণা করে আসছে। 11টা আসনের মধ্যে 9টা আসন ঘোষণা করে ফেলাইছে। তাহলে আসন ঘোষণা করে কেন এগুলা? না না না, আমি চরমনায় আপনাদেরকে বলতেছি, আপনারা আবার মাইন্ড করেন না। আপনারা প্রার্থী ঘোষণা করছেন, বিনয়ের সাথেই বলতেছি, আপনারা যদি পিয়ারি চান এভাবে প্রার্থী দিচ্ছেন কেন? তাই না? এটা তো একটা স্ববিরোধিতা। আপনারা ধৈর্য ধরতেন, আরও ধৈর্য ধরতেন, ধরে অপেক্ষা, শেষ মুহূর্তে গিয়ে দেখতেন পিয়ার যেহেতু হলোই না, তখন গিয়ে আসন দিতেন। তার মানে আপনারা বাইর থেকে নির্বাচনের সব প্রস্তুতি নিয়ে নিচ্ছেন। ঠিক আছে, আমি একটা জিনিস দেখলাম যে এই বিএনপির কোনো মাথা ব্যথা নাই নির্বাচনের আসন ঘোষণা নিয়ে। ঠিক আছে, সবাই আসন ঘোষণা করে জিতে গেছে, এরকম একটা অবস্থা। শোনেন, আমি একটা কথা বলি, ভারত সবসময় স্ট্যাবল একটা গভর্নমেন্টকে ভয় পায়। ঠিক আছে, স্ট্যাবল গভর্নমেন্টকে ভয় পায়, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমি আবারও বলছি, এবং ভারত আমাদেরকে স্ট্যাবল চায় না। ভারত আমাদের এখানে নির্বাচন চায় না। ঠিক আছে, এবং এইটা বাংলাদেশ রাষ্ট্র হিসেবে যদি স্ট্যাবল হয়ে ওঠে তাহলে ভারতের অনেক অসুবিধা। হ্যাঁ, এইটা হলো বিষয়। সুতরাং যারা নির্বাচন বিষয়ে চায় না তারা ভারতকে সমর্থন করছে, এটা হলো বুঝতে হবে। শোনেন, ভারত যা বলে মুখ দিয়ে তার উল্টোটা বুঝতে হবে। ঠিক আছে, যে বাগান থেকে একটা ফুল তুলে নিয়ে আসছে, এখন ফুল তুলে নিয়ে এসে টবে রাখছে, প্রতিদিন স্প্রে করে, মেডিসিন দেয়, পারফিউম দিয়ে দিয়ে ইউনুস আর গন্ধ শুকতেছে। বাহ, সুন্দর এনসিপি, সুন্দর। এইরকম হচ্ছে এনসিপিকে কৃত্রিমভাবে বাঁচায় রাখার মতো একটা অবস্থা। ঠিক আছে, ওই ফুলের মতো এটাকে নিয়ে এসে প্রতিদিন পানি দিতে হয়, স্প্রে করতে হয়, দিয়ে দিয়ে নিজে নিজেই তৃপ্তি নিচ্ছে।